দুই দফা দাবির একটা দাবিও মিথ্যা না। আমি আমাদের কাছে প্রত্যেকটা দাবির প্রমাণ আছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছিলাম আমাদের টাকা জাতিসংঘ বহুত আগেই দিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। প্রিয় সাথী ও ভাই ও বোনেরা, আপনারা জানেন 1990 সালে ইরাক কুয়েত যুদ্ধের কারণে যখন আমেরিকা সহ পশ্চিমা বাহিনী ইরাকের উপর নির্যাতন শুরু করলো, হামলা শুরু করলো, সে এক বিভীষিকাময় মুহূর্ত ছিল। আমরা দেশে আমাদের লাশ হয়ে যেতে হবে নাকি আমরা জীবন নিয়ে দেশে প্রত্যাবর্তন করতে পারবো, এটাই ছিল আমাদের সন্দেহ। আমরা বাংলাদেশের ৭২,০০০ প্রত্যাগত পরিবার তখন নামাজ পড়ে দোয়া করেছে আমাদের স্বজনরা সশরীরে সুস্থভাবে জানি দেশে আসতে পারে। আজকে আমরা ১০ দফা দাবি নিয়ে আপনাদের এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি বুক ভরা আশা নিয়ে। আপনাদের লেখনীর মাধ্যমে এদেশের বর্তমান সরকার এবং এই আমাদের ১০ দফা দাবি যে সকল মন্ত্রণালয় যারা পরিচালিত হয় তাদেরকে জানান দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বিগত সরকার আমাদের এই ১০ দফা দাবি নিয়ে ছল চাতুরি করছে। আমরা বিভিন্ন মন্ত্রণালয় লিখিত আকারে আমাদের এই দাবি নিয়ে নিবেদন করেছি, টেবিলে আলোচনা করেছি। আমরা বিভিন্ন মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো সদুত্তর পাচ্ছি না। আমরা বুঝতে পেরেছি আমাদের এই নয় সংগত দাবি নিয়ে একটি চক্রান্ত চলছে। আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলাদেশে ৭২,০০০ প্রত্যাগত এবং তাদের পরিবারকে সজাগ থাকার নির্দেশনা দিয়েছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের কাছে আমাদের দাবি লিফলেট পৌঁছাই দেওয়া হয়েছে, সেখানে ১০ দফা দাবি উল্লেখ আছে। এই ১০ দফা দাবির একটা দাবিও মিথ্যা না। আমি আমাদের কাছে প্রত্যেকটা দাবির প্রমাণ আছে, প্রত্যেকটা দাবি রেখে এই মন্ত্রণালয়ের সচিবদের স্বাক্ষরিত কাগজ আছে। একটি সচিবের স্বাক্ষর মানে হলো সরকারের স্বাক্ষর। যে সচিব আমাদের দাবির পক্ষে স্বাক্ষর দিয়েছেন সেই দাবি সঠিক মিথ্যা না। আমি মন্ত্রণালয় বলেছি, যদি আমার এই ১০ দফা দাবির মধ্যে কোনো একটা দাবি মিথ্যা হয়ে থাকে তাহলে সেটা লাল কালি দিয়ে ক্রস দিয়ে দেন, ওই দাবি নিয়ে আপনাদের কাছে রাখবো না। কিন্তু তারা পারে নাই। এই ইরাক কুয়েত প্রত্যাগতদের ক্ষতিপূরণ বাবদ জাতিসংঘ ক্ষতিপূরণ কমিশন, যেটাকে আমরা ইংলিশে বলি ইউএনসিসি, ইউনাইটেড নেশন কম্পোজিশন কমিশন, বিশ্ব সাহায্য সংস্থা, আমরা যখন দেশে ফেরত আসি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে যারা হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তারা আমাদেরকে ক্ষতিপূরণের টাকা দিয়েছিল। সেই ক্ষতিপূরণের টাকা ব্যাংকে রক্ষিত করে
দীর্ঘ 1.5 বছর তারা গোপনীয়ভাবে রেখেছিল তৎকালীন সরকার। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছিলাম আমাদের টাকা জাতিসংঘ বহুত আগেই দিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। যখন আমরা সমিতির পক্ষ থেকে জানতে পারলাম আমরা ৭২,০০০ প্রত্যক্ষদের দাবি আদায়ের লক্ষ্যে এই প্রেস ক্লাব সহ বাইতুল মুকাররম দক্ষিণ গেটে কাফনের কাপড় পরে আমরা সেদিন প্রায় ৪৫,০০০ প্রত্যক্ষ শ্রমিক আন্দোলন করতে হয়েছিল। সেই আন্দোলনের মুখে তৎকালীন সরকার ক্ষতিপূরণের টাকা দিতে বাধ্য হয়েছিল।